হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো কেন্দ্রীয় বিদ্যালয়ের একটি নতুন আপডেট চলে এসেছে, সবার সাথে শেয়ার করা প্রয়োজন বলে আমি চলে এসেছি এই মুহূর্তে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি, রাজ্যসভাতে এই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়েছে। 1491 নাম্বার উত্তর কিন্তু রাজ্যসভাতে ছিল, এটা মিনিস্ট্রি অফ এডুকেশনের পক্ষ থেকে। কেন্দ্রীয় বিদ্যালয়ে যে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য বিভিন্ন রকমের নোটিফিকেশন আপনারা পাচ্ছেন, অনেক নোটিফিকেশন ফেক। আমি আপনাদেরকে ডিটেল নোটিফিকেশন শেয়ার করে দিয়েছি যে কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রাইমারি লেভেল, তারপরে মিডল স্কুল লেভেল বা আপার প্রাইমারি লেভেল 9, 10 বা 11, 12 এর জন্য কি কি যোগ্যতা লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এবার আমি এক্সাম প্যাটার্ন নিয়ে একটু ডিসকাশন করতে চলে আসবো 2-3 দিনের মধ্যেই, কারণ একটু ব্যস্ততার জন্য আমি পুরো সিস্টেমটা রেডি করে উঠতে পারিনি এখনো। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। যারা এখনো জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমি মিনিস্ট্রি অফ এডুকেশনের পক্ষ থেকে কি ডিটেল চলে এসছে, প্রথমত কেন্দ্রীয় বিদ্যালয়ে কটা সিট থাকবে, এই সিট বা ভ্যাকান্সি নিয়ে অনেক রকমের প্রশ্ন উঠছিল। আমি বলেছিলাম যখনই ডিটেল বিস্তারিত যে কোনো উত্তর আসবে আমি আপনাদের দেব। পোস্ট, হ্যাঁ, টোটাল পোস্ট নিয়ে আমি অনেক কথা বলেছি, আপনারা বলেছেন যে এটা ভ্যাকান্সি নয়। আমি বারবার বলেছি ওয়েট করুন, ভ্যাকান্সি কত আছে সেটা অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব, কিছুটা দিন টাইম দিন। তো চলে এসে সেই যে ভ্যাকান্সির লিস্ট। প্রথমত এটা একটা ডিটেল যে নোটিফিকেশন সেটা রয়েছে, মোটামুটি এটা রাজ্যসভার উত্তর। এই উত্তরে মিনিস্ট্রি অফ স্টেট, মিনিস্টার অফ দ্য স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন শ্রী জয়ন্ত চৌধুরী স্যার কিন্তু পুরো ডিটেল বলেছেন। প্রথমত আমরা জানি যে কেন্দ্রীয় বিদ্যালয়ে শুধুমাত্র পার্মানেন্ট টিচার নিয়োগ হয় না, সেখানে কিছু কন্ট্রাকচুয়াল টিচারও নিয়োগ হয়। তো টোটাল ওভারঅল যেটা বলা হয়েছে 31/12/2024 অনুযায়ী কেন্দ্রীয় বিদ্যালয়ের টোটাল যে পোস্ট, টিচিং পোস্ট কিন্তু টোটাল রয়েছে 50,456টা পোস্ট রয়েছে, ঠিক আছে। যেটা আপনারা বলেছেন, অনেকেই সঠিক কথা বলেছেন যে এটা টোটাল পোস্ট, আমিও আপনাদের সেটাই বলছি, এটা টোটাল পোস্ট। আমি কোনো জায়গাতে ভ্যাকান্সি এত আসতে চলেছে এটা বলিনি, আমি পোস্ট বারবার মেনশন করেছি যে টোটাল পোস্ট। ভ্যাকান্সিটা পরবর্তী ক্ষেত্রে কত আসবে সেটা আমি আপনাদের বলবো বলেছিলাম। তো এখানে 50,456টা টোটাল স্যাংশন পোস্ট রয়েছে টিচিংয়ে। ইন পজিশন অর্থাৎ সেই ভ্যাকান্সিতে চাকুরিরত টিচারের সংখ্যা এখন 43,042 জন। আর কেন্দ্রীয় বিদ্যালয়ের টিচিংয়ের টোটাল ওভারঅল ভ্যাকান্সি এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি 31/12/2024, পরে যদি আপডেটেড হয় আমি জানাবো, 7,414টা এই মুহূর্তে সিট খালি রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ে। অর্থাৎ কেবিএস টিচিং রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসলে সেখানে কিন্তু এই 7,414টার কাছাকাছি ভ্যাকান্সি থাকবে, এবং আপডেটেড ভ্যাকান্সি যদি কিছু আসে আবার সেটা এখানে কিন্তু প্লাস হয়ে যাবে। ওকে, তো এখানে 7,414টার জন্য আপনাদের এখন প্রস্তুতি নিতে হবে। এর সাথে রয়েছে নন টিচিং ভ্যাকান্সি টোটাল 6,354টা, যেখানে ইন পজিশন 4,791টা এবং 1,563টা সিট কিন্তু ভ্যাকান্সি রয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় বিদ্যালয়ে। অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কেন্দ্রীয় বিদ্যালয়ে কত ভ্যাকান্সি অ্যাপ্রক্সিমেট মোটামুটি আসতে পারে। তো টোটাল এখানে ভ্যাকান্সি 8,977 টিচিং নন টিচিং মিলিয়ে, ঠিক আছে। তো এরপর ডিটেল নোটিফিকেশন আসলে আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো, তো তার জন্য আপনাদের একটু ওয়েট করতে হচ্ছে। তো এক্সাম প্যাটার্ন নিয়ে খুব শীঘ্রই আসছি আর একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।